উনি একটা প্রশ্ন করেছেন, ইহসান বলতে গিয়ে ইহসান কাকে বলে? কমাল ইহসান। খুব সুন্দর প্রশ্ন, এটা সবার জানার দরকার। এটা ইহসানটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। দুইটা স্তর ইহসানের। তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, এক। আর যদি এটা না পারো, অন্তত মনে করো আল্লাহ তোমাকে দেখছেন। আমরা কি এই দুইটার একটাও করি? আল্লাহকে দেখতে পাচ্ছি এটা তো নাই, আল্লাহ আমাদেরকে দেখছেন এটাও থাকে না। ইবাদত করার সময়, সালাত পড়ার সময়, হজ, সিয়াম সবই ইবাদত। এইগুলো করার সময় একবারও মনে হয় না আল্লাহ আমাকে কি দেখছেন। কিন্তু হওয়া উচিত কি, আমি আল্লাহকে দেখছি, আমি আল্লাহকে দেখছি। এর স্বরূপটা কি ভাই বলছেন? এটার অর্থ হলো, আপনি যেমন হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিতেন, রুকু করতেন, সালাতের মধ্যে থাকেন, তখন তিনি জান্নাতে থাকতেন। এইটাই হলো অর্থ, যে আপনি যখন সালাতের মধ্যে থাকবেন তখন জান্নাতের নিয়ামতগুলো কি করবেন? মনে করবেন। আর একটা হলো, আল্লাহ ভীতিটাকে এতটাই নিয়ে আসবেন যেন জাহান্নামের আযাবকে আপনি কি দেখতে পাচ্ছেন। আল্লাহকে ভয় না করলে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আল্লাহর ইবাদত করলে আমি কোথায় থাকবো? জান্নাতে থাকবো। এইটাইকে বোঝানো হয়েছে যে মানে ইবাদতটা এমন ভাবে করছি যেন তৃপ্তি সহ আল্লাহকে কি করছি? স্মরণ করছি, তৃপ্তি সহ। আরেকটা হলো, একটা ইবাদতের আগ্রহ, আর একটা হলো তৃপ্তি। দুইটা এক জিনিস না। মানে এই আমলগুলো করা উচিত, আগ্রহ, এইটা বেশি বেশি করা উচিত। আজান হয়ে গেছে, সাথে সাথে মসজিদে চলে আসলেন, এটা কি? আগ্রহ। আর ইবাদত করতে গিয়ে সেজদা দিয়েছেন, তুলতে ইচ্ছা করছে না, আরো বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আরো বলি রব্বিক ফিরলি, আরো বলি। এটার নাম কি? তৃপ্তি। মানে আপনি যেন কাকে দেখছেন? আল্লাহকে দেখছেন। এটাই হলো তৃপ্তি অনুভব। একটা আগ্রহ আর একটা কি? তৃপ্তি। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ইহসানের সাথে ইবাদত করার তৌফিক দান করেন। আমিন।